ঠাকুরনগরে বন্ধু শ্যামলের বাড়িতে বেড়াতে এসেছি দুদিনের জন্য। আগের এপিসোডে দেখিয়েছি কি দারুণ বাড়ি বানিয়েছে শ্যামল, আর আমাদেরও সময় দুর্দান্ত কাটছে। এলাই খাওয়া দাওয়া, রাত্রেবেলায় পুকুর পাড়ে বনফায়ার করে মুড়ি মাখা খাওয়া, দারুণ কাটছে সময়। আজকেরও অনেক কিছু করার এবং দেখার আছে, চলুন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করাই। সকালে লেমন গ্রাস আর কি আছে আমলকির জুস দিয়ে দিন শুরু হচ্ছে। ব্রাভো। সঙ্গে আলমন্ড। ও কালকের দিনটা দারুণ কাটলো। শ্যামলের আতিথেয়তা অকল্পনীয়, দারুণ প্রপার্টিটা বানিয়ে রেখেছে, আপনারা তো দেখলেন। বিউটিফুল। কাছেই একটা মন্দির আছে, শ্যামল বলছিল যাওয়ার সময় যদি সেটা দেখে যাওয়া যায়, তো প্ল্যান তো সেরকমই রইল। কি দেওয়া হয়েছে? এটা একটা পাতা উপরে আছে, এটা অন্য আর একটা পাতা। কালকে একটা খেয়েছো, ওটা পান মশলা পাতা, আর এটাকে বলা হয় আজওয়ান পাতা। দারুণ। সকালে আমলকির জল খাওয়ার পরে এখন কি অরিগানো পাতা দিয়ে, হ্যাঁ কি দারুণ। এই পাতা চায় ভিজিয়ে সেই চা খাওয়া হচ্ছে। এবার মাছ ধরতে যাওয়া হবে, জাল ফেলে মাছ। হ্যাঁ, আমরা কটায় মাছ ধরতে যাবো এবার? জাল ফেলবে? আমরা নিজেই ফেলবো মাছ। জাল ফেলতে পারো না? আমি ছিপ তো ফেলো, তুমি তো ছিপ ফেলবে। ছিপ তো ফেলবো, তো যাও ছিপ ফেলে শুরু করো, তো আমরা আসছি দেখি। আর জাল ফেলার পরে ছিপ ফেলতে পারবে না, ওই আটার গুলা। এই যে ছিপ নিয়ে এবার মাছ ধরা হবে। এই রায়দা চলে আসুন। এই যে এইটুকু টোপ আটার গোলা, বিভিন্ন গ্লাস কাপ, রুই মাছ আছে দুটো এরকম বড় বড় পুরনোটা। তারপরে আর সোনালি ট্যাংরা ছেড়েছে বললো, ছেড়েছে কিন্তু এখনো পাইনি, এখনো পাওয়া যায়নি। এই দুটো আছে, দেবেন? আর একটা আছে কি? দুটো এই যে আরেকটা বসে। হ্যাঁ দেবো তো, ওটা চান্স ডবল হবে। ও তো বসবো এবার। রায়দা বসুন। এবার রায়দা বসেছে ছিপ ফেলে। একদম। শ্যামল রায়দাকে টাইম দিয়েছে 10 মিনিট। মাছের কান কো আছে জানি। হ্যাঁ শুনে ফেলেছে হয়তো। 10 মিনিট কোনো রকমে কাটিয়ে দিতে পারলেই হলো ভাবছে। 10 মিনিট কাটিয়ে তারপরে ওই বাসি পচা ভাত দিয়ে একটা ডাব মানে না, চাড়া যেটাকে বলে, ওগুলোর একটা পচা ভাত দিয়ে ডাব করে বানায়। আচ্ছা, ভীষণ পচা গন্ধ, সেইটা দিয়ে কি দিয়ে বানায়? ওগুলো বড় মাছ, মানে বড় পুকুর এবং বড় মাছ। মৌসুমি ওই দিকটা মনে হলো মাছ পাওয়া যাবে না, বুঝতে পেরে এখন পুকুর ধার দিয়ে একটু ফাঁকা জায়গায় আসার চেষ্টা করছে। মাছদের ধোকা দেওয়ার প্ল্যান আর কি। এই যে এখানে জাল রাখা আছে, সকালটা দারুণ কাটছে। হ্যাঁ, শ্যামলের বাড়ির পুকুরে মাছ ধরা। যাই হোক, অনেকক্ষণ ধরে আমরা বসে থাকলাম এই আশায় যে মাছ উঠবে, আর সেরকম কপাল ভালো থাকলে শ্যামল বহুদিন ধরে চেষ্টা করছিল সোনালি ট্যাংরা ধরার, সেটা যদি পাওয়া যেত। পাওয়া গেল না। ছিপ ফেলে মাছ পাওয়া গেল না, তাই এখন শ্যামল জাল ফেলার প্ল্যান করেছে। দেখা যাক জালে কিছু ওঠে কিনা। আরে বাহ, এবার জাল টানা হচ্ছে, দেখা যাক। ওঠেনি, ব্যাড লাক।
করতে হবে, আলু আদর করতে হবে। কালু কিন্তু এই বাড়ির একজন সদস্য। এই গেল সেকেন্ড টাইম জাল ফেলা হলো, দেখা যাক। আলু আদর এবারে ওঠেনি। মাম্মা কি হয়েছে মাম্মা? ছিপে মাছ উঠলো না, জালে মাছ উঠলো না, তাই এখন আমরা যাব কাছে, এখানে একটা খুব বড় ফুলের মার্কেট আছে, সেইটা দেখতে। আমরা যাচ্ছি ফুলের মার্কেটে। তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না, একটু ভিড় আছে, গাড়ি ঘোরানোর অসুবিধা আছে, তাই হেঁটে যাচ্ছি আমরা। এই ঠাকুরনগরের ফুলের মার্কেট, হোলসেল ফুল পাওয়া যায়। বাহ, এটা অরিজিনাল দাদা? কি ফুল এগুলো? চন্দ্রমল্লিকা সিজনাল? হ্যাঁ, এটা আসল মার্কেট এরিয়াটা। হ্যাঁ, দোপাটি ফুল, হ্যাঁ। আচ্ছা, এই ফুলগুলো কোথা থেকে আসে এখানে? রানাঘাট, ওইদিকে বনগাঁ, ওই সাইডে। এখানকার লোকাল সেরকম নেই। লোকাল নেই, বাইরে থেকেই আসে, আশপাশ থেকে। গোলাপটাই ম্যাক্সিমাম, মেজরিটি গোলাপ। দেখো এখানে ওখানে সব জায়গায় গোলাপ। চলো। ব্যাগটার উপরে দাদা উনি করে নিন। লাভলি। গোলাপটা দারুণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা দেখছেন সবে মার্কেটটা বসছে, কাজেই এখনও দোকানিরা পুরো পসরা সাজিয়ে বসতে পারেনি। ফাইনালি ফুলের মার্কেট থেকে ফিরে আমরা শ্যামলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরনগর মন্দিরের উদ্দেশ্যে। প্ল্যান হলো মন্দির দর্শন করে কলকাতা ফিরে যাওয়া। শ্রী হরিচাঁদ ঠাকুরের নামেই এ মন্দির। হরিচাঁদ ঠাকুরের নামেই হচ্ছে ঠাকুরনগর এলাকাটা। আর এই যে পুকুরটা দেখলাম, এই পুকুরে বছরে একবার স্নান করতে সারা দেশ থেকে মতুয়া সম্প্রদায়ের লোক এসে থাকেন। কত লক্ষ লোক আসেন এখানে? 20-25 লাখ। হ্যাঁ, 20-25 লক্ষ লোক আসেন এখানে স্নান করতে। মন্দিরের প্রতিষ্ঠাতার পরিবার এই ক্যাম্পাসেই থাকেন। সালে বাংলাদেশের বরিশালের হরিচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায় সামাজিক উত্তরণের যাত্রা শুরু করে। পরে তার ছেলে গুরুচাঁদ ঠাকুর বাবার আদর্শে চলেছেন সারা জীবন। তার গুরুচাঁদের পৌত্র প্রমথরঞ্জন অনেক বেশি সংগঠিতভাবে মতুয়া সম্প্রদায়ের উন্নতিকল্পে নিবেদিত প্রাণ হন। তার স্ত্রী বীণাপাণি দেবী, যিনি বড়মা নামে বেশি পরিচিত, স্বামীর পাশে থেকে মতুয়া মহাসংঘের উত্তরণ এবং উন্নয়নের প্রচেষ্টায় নিজেকে সঁপে দেন। 1948-এ প্রমথরঞ্জন সপরিবারে ভারতে চলে আসেন। সঙ্গে আসেন প্রায় 300 মতুয়া পরিবার, যারা এই গ্রামে বসবাস শুরু করেন এবং তারপর থেকে এই গ্রামের নাম ঠাকুরনগর রাখা হয়। 1990 সালে প্রমথরঞ্জন মারা যাবার পর বড়মা মহাসংঘের কাজ নিজের কাঁধে তুলে নেন এবং আজ গোটা ভারতবর্ষে ছড়িয়ে থাকা মতুয়ারা বছরে একবার এই ঠাকুরনগর মেলা বা বারুণী মেলায় একত্রিত হন, যা শ্রী হরিচাঁদ ঠাকুরের পূর্ণ জন্মতিথিতে কামনা সাগরে স্নান দিয়ে শুরু হয় এবং চলে প্রায় 7 থেকে 10 দিন। আর যেটা জানতাম না সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলার পরই এটি দ্বিতীয় বৃহত্তম মেলা। শ্যামলের বাড়িতে কাটানো এই 2 দিনের অভিজ্ঞতা অনবদ্য, ভাষায় প্রকাশ করা যাবে না। ফ্লাওয়ার মার্কেট, ঠাকুরনগরের মন্দির, কামনা সাগর
তার ইতিহাস সব মিলিয়ে স্মৃতির ঝুলিতে অনেক কিছু নিয়ে যাচ্ছি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফোর্টিয়ার ক্যাম্পার চ্যানেল থেকে আমি সৌমেন আজকের মতো বিদায় জানাচ্ছি। আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।